আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ, সহকারী শিক্ষক, ইসলাম নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পাঠ, তৃতীয় অধ্যায়ের পাঠ 3, 4, 5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো জিনিসকে দীর্ঘ করে টেনে পড়াকে মূলত বলে থাকা হয় মাদ। আরবিতে বলা হয় মাদ, তোমরা জেনে গেছো। মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা বা টেনে পড়া, দীর্ঘ করা বা টেনে পড়া। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা, বা টেনে পড়া। ওয়াকফ মানে থামা, থামা বা বিরতি। বাংলায় আছে বিরাম চিহ্ন। যেমন নাজিরা তেলাওয়াত মানে দেখে দেখে পড়া, দেখে তেলাওয়াত করা, তেলাওয়াত। তাহলে আমরা এই পার্ট 3টা শেষ করে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে মাদের পরিচয় সম্পর্কে জানতে পারবো, ওয়াকফের পরিচয় সম্পর্কে জানতে পারবো, নাজিরা তেলাওয়াত এই সম্পর্কেও জানতে পারবো। এই 3টা বিষয় সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি মাদ বিষয়ে আলোচনা করছি। মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা, টেনে পড়া। আচ্ছা, টেনে পড়া বা দীর্ঘ করা কিভাবে? ধরো আমি লিখলাম এটি একটা হরফ, বা জবর বা, তাজে তি, দাল পেশ দু। তাহলে আমি বললাম বা জবর বা, তাজে তি, দাল পেশ দু। খুব দ্রুত উচ্চারণ করলাম, এখানে কোনো টান নেই। এর সাথে যদি মাদের হরফ 3টি, মাদের হরফ কয়টি? 3টি। একটা হচ্ছে ওয়াও, আলিফ আর একটা ইয়া। এই 3টা বর্ণ যদি এর সাথে যুক্ত হতো তাহলে এইভাবে আর পড়া যেত না। ধরো দাল পেশ দো, তার পাশে একটা ওয়া লাগালাম, সাকিন দিলাম, তাহলে দাল ওয়া পেশ দো টানলাম, আর দো বলা যাচ্ছে না। তাজে তি, তার সাথে একটা ইয়া লাগিয়ে দিলাম, তাজে তি, আর তি দ্রুত বলা যাচ্ছে না। বা জবর বা, এর সাথে একটা আলিফ যুক্ত করে দিলাম, বা আলিফ জবর বা, তাহলে বোঝা গেল বা তে দো। কেন হলো? ওয়াও আলিফ ইয়া এই 3টি বর্ণ এর সাথে যুক্ত হওয়ার জন্য এখানে টান হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাদের হরফ মূলত 3টি, ওয়াও আলিফ ইয়া। এই 3টি বর্ণ যদি আরবি হরফের পরে থাকে তাহলে উক্ত আরবি হরফকে টেনে উচ্চারণ করা, দীর্ঘ করে উচ্চারণ করাকে মূলত বলা হয় মাদ। কিভাবে টানলাম? দাল পেশ দো, দাল জের দি, দাল দাল পেশ দো, দাল জবর দা, বা জবর বা, বা জের বি, বা পেশ বু। কিন্তু যখন তার সাথে আলিফ যুক্ত হয়েছে, বা আলিফ জবর বা, বার সাথে যখন ইয়া যুক্ত হয়েছে, বা ইয়া জের বি, বার সাথে যখন ওয়া যুক্ত হয়েছে, বা ওয়া পেশ বু। এই যে টেনে উচ্চারণ করা, এই দীর্ঘ করে উচ্চারণ করাকে মূলত মাদ বলা হয়। তাহলে আমরা মাদের সংজ্ঞা পেলাম। মাদ শব্দের অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। মাদের হরফ কয়টি? 3টি, ওয়াও আলিফ ইয়া। যদি আরবি হরফের পরে এই 3টি বর্ণ ওয়াও আলিফ ইয়া, এই 3টির কোনো একটি বর্ণ যদি আরবি হরফের পরে আসে তাহলে উক্ত বর্ণকে দীর্ঘ করে টেনে পড়াকে বলা হয় মাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পেরে গেছো, তোমরা জেনে গেছো, তোমরা শিখে গেছো। এ পর্যায়ে দেখব যে এই মাদ আসলে বিভিন্ন রকমের মাদ আছে। আমরা মূলত মাদে আসলি নিয়ে আলোচনা করছি। মৌলিক মাদের হরফ কয়টি? 3টি। এই 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা করছি। এরপরে মদে আসলি দেখো, এরপরে মদে আসলি কিছু উদাহরণ দিয়েছে।
মদের তাবেরি বা শাখাগত মদ আছে। আমরা মূলত এত কঠিন অবস্থানে যাব না, খুব সহজে তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ আমাদের 3টা পার্ট এট এ টাইমে কমপ্লিট করতে হবে। শুধু তোমাদের বোঝানোর জন্য বলছি। আমরা যদি দেখি দাল ওয়াও পেশ দু, তাই তি, বালিক জবর বা, এভাবে টেনে পড়ছি। যদি আমরা এর সাথে আলাদা কোনো হরফ থাকতো, যেমন ধরো, তাহলে এতে এক আলিফের টান আমরা সম্পর্কে জেনে গেছি। এরপরে দেখো আমরা যদি দেখি এরকম যদি বর্ণ থাকে আর এরকম যদি বর্ণ থাকে, তাহলে এটিকে মূলত বলা হয় 4 আলিফ আর এটিকে বলা হয় 3 আলিফ। এই 3 আলিফেরও টান আছে, 4 আলিফেরও টান আছে। মদে আসলে একটা উদাহরণ তোমাদের টেক্সট বইয়ে আছে, যেটার মধ্যে 3টা উদাহরণই আছে। দেখো এখানে ওয়াও মাদের হরফ, ইয়া মাদের হরফ, এখানে হা আলিফ, তার মানে আলিফটাও মাদের হরফ। কয়টা মাদের হরফ পাওয়া গেছে? 3টাই। তাহলে এটা উচ্চারণ করব কিভাবে? নূ নূ হি হা, নূ হি হা, এভাবে উচ্চারণ করব। আর যেটা 3 আলিফ এবং 4 আলিফের চিহ্নগুলো দেখলাম, এই জাতীয় চিহ্ন যেখানে থাকবে কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে আমরা 3 আলিফ পরিমাণ এবং 4 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করব। যেমন আমরা ধরো তোমাদের কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে, সূরা বাকারার শুরুতে আছে। দেখো এখানে 4 আলিফ টান আছে, আলিফ লাম মিম, এই যে 4 আলিফ, এখানে 4 আলিফ পরিমাণ টানতে হয়। এছাড়াও 3 আলিফ আছে। দেখো وما أدراك ما الحطمة، এই যে দেখো وما وما এই যে এটা, এই যে 3 আলিফ টান, তাহলে এখানে 3 আলিফ টানতে হবে আর এখানে 4 আলিফ টানতে হবে। ওয়ামা ওয়ামা আদরাকা মাল হুতামা, এখানে আলিফ লাম মিম, এটি 4 আলিফ। সূরা ফাতিহার শেষের দিকে ওয়ালাদ-দাল্লিন, এই যে দেখো ওয়ালাদ-দাল্লিন, এখানে 1 আলিফ আর এখানে 4 আলিফ। তাহলে বোঝা গেল, আমরা এই চিহ্নগুলো জানতে পারলাম। মাদে ফারঈ বা শাখাগত মাদের মূলত আমরা 3 আলিফ থাকলে এরকম চিহ্ন থাকবে আর 4 আলিফ থাকলে এই জাতীয় চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো থাকলে আমরা বুঝতে হবে যে এখানে 3 আলিফ বা 4 আলিফ টানতে হবে। আর সচরাচর যদি ইয়া, তার আগে যদি ইয়া সাকিন, আলিফ সাকিন, আর একটা কি বললাম, ওয়াও সাকিন যদি থাকে, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া যদি থাকে কোনো জায়গায়, তাহলে সেখানে অবশ্যই 1 আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে আমরা মোটামুটি মাদ সম্পর্কে জানতে পারলাম। মাদকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা মাদে আসলি বা মৌলিক মাদের হরফ 3টি ওয়াও আলিফ ইয়া, আর একটা শাখাগত মদ যেটা 3 আলিফ এবং 4 আলিফ
টানতে হয়, এটিকে বলা হয় মদে ফারঈ। এই পর্যায়ে আমরা ওয়াকফ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো ওয়াকফ শব্দের অর্থ থামা বা বিরতি দেওয়া, অর্থাৎ আরবি হরফ বা আরবি কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে জায়গায় থামতে হয় সেই থামা বা বিরতির চিহ্নগুলোকে বলা হয় ওয়াকফ। বাংলাতেও এরকম বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন রয়েছে। আমরা দেখি ওয়াকফের মধ্যে যে জায়গাতে থামতেই হবে, না থামলে গুনাহ হবে, থামতেই হবে, না থামলে গুনাহ হবে, এটাকে বলা হয় ওয়াকফে লাজিম। ওয়াকফে লাজিম, এই জায়গায় না থাকলে গুনাহ হবে। যেমন তোমাদের কোনো জায়গায় লেখা থাকলো এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, কিন্তু ওখানে কোনো কমা দেওয়া নাই। তাহলে তুমি যদি বলো এখানে প্রস্রাব করিবেন না, করিবেন দশ টাকা জরিমানা, দেখো ভালো করে বুঝো। তাহলে এখানে প্রস্রাব করিবেন না, একজন বললো এখানে প্রস্রাব করিবে না, করিলে 10 টাকা জরিমানা। তাহলে একটা কমা যদি একই দেই তাহলে অর্থ পরিবর্তন হবে, আর এখানে যদি দেই তাহলে করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। তাহলে বোঝা গেল একটা কমা কত গুরুত্বপূর্ণ। ঠিক মিম ওয়াকফে লাজিম, এই লাজিম যদি না করা হয়, এই জায়গায় যদি বিরতি না দেওয়া হয়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। সুতরাং আমরা যে জায়গায় দেখবো মিম দেওয়া আছে আয়াতের মাঝখানে, সেখানে অবশ্যই আমরা থেমে যাব। আয়াত চিহ্ন এরকম গোল চিহ্ন, এটাকে বলা হয় ওয়াকফে তাম, পরিপূর্ণ ওয়াকফ। ওখানে থামা ভালো, না থামলে গুনাহ হবে না। তবে এই জায়গায় থামতেই হবে, না থামলে অবশ্যই গুনাহ হবে। আর এখানে থামা ভালো, না থামলে গুনাহ নাই, এই জন্য টিক দিলাম, তার মানে থামা ভালো। এরপরে দেখো জিম দেওয়া আছে ওয়াকফে মুজাওয়াজ, এখানেও থামা ভালো, না থামলে গুনাহ নেই। এরপরে ধরো তোয়া দেওয়া আছে ওয়াকফে মুতলাক, এখানেও থামা ভালো, না থাকলে গুনাহ নেই। আমি যে জায়গাগুলো তোমাদের চিহ্নিত করে যাচ্ছি এগুলো তোমরাও বাসায় দেখে ফেলবে। এরপরে দেখো এরপরে ধরো সাক্কা, সাক্কা এরকম একটা চিহ্ন দেওয়া আছে সাক্কা, এখানে থামা যাবে না, থামতে হবে, নিঃশ্বাস ছাড়া যাবে না। মিম্মার কাদিনা হাযা মা ওয়া'দার রহমান, এটা মারকাদিনা পড়ার পরে একটু গ্যাপ দিলাম, কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না, এই বিরতি দিয়ে চলাকে বলা হয় সাক্তা। মিম্মার কাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এরপর ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেও থামা ভালো, থামলে গুনাহ মাফ হয়। ওয়াকফে জিবরাইল, এখানেও থামা ভালো, থামলে গুনাহ মাফ হয়। ওয়াকফে গুফরান, এখানেও থামা ভালো, থামলে গুনাহ মাফ হয়। তাহলে তিনটা জায়গা বললাম, ওয়াকফে জিবরাইল, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াকফে গুফরান, তিন জায়গায় থামা ভালো, থামলে গুনাহ মাফ হয়। আর এই চার জায়গায় থামা ভালো, থামলে ভালো, না থামলে গুনাহ নাই। কিন্তু প্রথমটাতে থামতেই হবে, না থামলে গুনাহ হবে। আর সাক্তার জায়গায় ব্রেক থাকবে, কিন্তু নিঃশ্বাস চালু থাকবে, কিছু সময় বন্ধ রেখে আবার চলে যেতে হবে। এরপর ওয়াকিফা, ওয়াকিফা এরকম দেওয়া আছে। এই ওয়াকিফা গুলোতে আর একটু বেশি সময় থাকতে হবে, সাক্তার মতোই নিঃশ্বাস বন্ধ রাখতে হবে কিছু সময়ের জন্য, তারপর আবার চালু করতে হবে। এরপরে যতগুলো ওয়াকফে চিহ্ন আছে সকল জায়গায় না থামা ভালো, সকল জায়গায় না থামা ভালো। তাহলে বোঝা গেল মূলত খাবার জায়গা হচ্ছে ওয়াকফে মুতলাক, ওয়াকফে জায়েজ, ওয়াকফে তাম আর ওয়াকফে লাজিম, এখানে থামতেই হবে। ওয়াকফে গুফরান, ওয়াকফে জিবরাইল, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন জায়গায় থামলে গুনাহ মাফ। সাক্তা, ওয়াকিফা এই দুই জায়গাতেও থামতে হবে, কিন্তু নিঃশ্বাস চালু থাকবে। মিম্মার কাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিনের মধ্যে সাক্তার বিধান আসছে। এরপরে দেখো সূরা বাকারার শেষে আসছে ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল
বাকারার শেষ আয়াত। এখানে দেখো ওয়াকিফা, ওই যে 3 জায়গায় থামলাম, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। এই যে তারাকে যে 3টা জায়গায় ব্রেক দিলাম, এটি হচ্ছে ওয়াকিফা। সাক্তার মতো দম বন্ধ থাকবে, কিছু সময় চালু করতে হবে, দম বন্ধ রেখে আবার পুনরায় শব্দটাকে পড়ে যেতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ওয়াকফ সম্পর্কে জানলাম, যে কয়টা জায়গায় ব্রেক দেওয়া জরুরি সে কয়টা বলে দিলাম, আর বাকি জায়গাগুলো থামা যাবে না। এরপরে দেখো নাজিরা তিলাওয়াত। তাহলে ওয়াকফ শব্দের অর্থ আমরা পারলাম বিরতি দেওয়া বা থামা। পবিত্র কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যে জায়গাগুলোতে থামতে হয় বা বিরতি দিতে হয় সেগুলোকে বলা হয় ওয়াকফ। এই ওয়াকফ মূলত অনেকগুলো ওয়াকফ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়াকফে, এটি কি বললাম, ওয়াকফে লাজেম, অপরিহার্য ওয়াকফ, এখানে থামতেই হবে। ওয়াকফে তাম, পরিপূর্ণ ওয়াকফ, এখানে থামা ভালো। ওয়াকফে জায়েজ, থামা ভালো। ওয়াকফে মুতলাক, থামা ভালো। ওয়াকফে ওয়াকিফা, এখানে ব্রেক থাকবে কিন্তু পরবর্তীতে একটু গ্যাপ দিয়ে আবার পরের শব্দ পড়ে যেতে হবে। সাতটা ঠিক তাই। এছাড়াও আরো যে জায়গা বললাম, ওয়াকফে গুফরান, ওয়াকফে জিবরাইল, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টেক্সট বইয়ে দেওয়া আছে। এই 3 জায়গাতে তোমাদের থামা ভালো, বাকি জায়গাগুলো না থামা ভালো। যদিও আছে ওয়াকফে মুজাওয়াজ, না থামা ভালো। আমরা মনে রাখবো থামা ভালো, না থামা ভালো, তাহলে সবচেয়ে সুবিধা হবে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে। এরপরে চলে আসবো আমরা নাজিরা তিলাওয়াত। দেখে দেখে পবিত্র কোরআনকে তিলাওয়াত করা কে বলা হয়? নাজিরা তিলাওয়াত। অর্থাৎ দেখে পড়লে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা যায়, কোথায় কত আয়াত টানতে হয়, কিভাবে টানতে হয় তার তিলের সাথে, এবং আল্লাহর কোরআন দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, দিলের মহাব্বত বেড়ে যায়, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আরো বেশি নিবেদিত হয়। এই কারণে দেখে পড়লে সওয়াব বেশি, আর মুখস্থ করলে সওয়াব কম। সুতরাং আমরা পবিত্র কোরআনকে মুখস্থ করার বা পঠন পাঠন প্রক্রিয়াটা মূলত 2 প্রকার, একটা হেফজ বা মুখস্থ পদ্ধতি, আর একটা হচ্ছে নাজিরা তিলাওয়াত বা দেখে দেখে তিলাওয়াত করা। আমরা চলতে ফিরতে, খাইতে বসতে উঠতে যখন তিলাওয়াত করছি মুখস্থ, তখন কি কোরআন দেখে দেখে পড়ার সুযোগ আছে? না। আমাদের উজু থাক আর না থাক, সদা সর্বদা আমরা কোরআন তিলাওয়াতরত অবস্থায় থাকবো, চলবো ফিরবো, তাহলে আমাদের কি হবে? ওই তিলাওয়াতকে বলা হয় মুখস্থ তিলাওয়াত বা হেফজ তিলাওয়াত। আর যেটা দেখে দেখে পড়ছি, আমরা নামাজ পড়লাম, নামাজের পর ফজর পর আমরা উজু করে সুন্দরভাবে বসে উঁচু স্থানে কোরআনকে রেখে পবিত্র অবস্থায় কিবলার দিকে হয়ে সুন্দরভাবে তিলাওয়াত করলাম। যে কোনো দিক হয়ে তিলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নাই, যে কোনো পদ্ধতিতেই বসা যাবে। প্রথমে নামাজের সূরাতে বসলাম, তারপরে সুবিধা মতো আমরা বসে তিলাওয়াত করলাম। এটি বলে নাজিরা তিলাওয়াত। এই তিলাওয়াত সবচেয়ে উত্তম, এখানে বেশি সওয়াব আছে। আর হেফজ পদ্ধতিতে তিলাওয়াত করাও যায়, নিঃসন্দেহে সেটাও সওয়াবের কাজ, কিন্তু সেখানে সওয়াবের মাত্রা একটু কম, আর এখানে সওয়াবের মাত্রাটা একটু বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে তোমাদের 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। মাদের পরিচয়, ওয়াকফের পরিচয়, নাজিরা তিলাওয়াতের পরিচয়। এই 3টা বিষয় তোমরা বাসায় সুন্দরভাবে পড়ে লিখে ফেলবে। আশা করি এই বিষয়টি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা বিধান যদি তোমরা সঠিকভাবে জানতে পারো, প্রথম 2টি, তাহলে কোরআন তিলাওয়াত বিশুদ্ধ হওয়ার জন্য এই 2টি বিধান জানা তোমাদের খুবই জরুরি। এই 2টি বিষয় জানার ফলে আবার কিভাবে তেলাওয়াত করলে বেশি সওয়াব হবে, সেটি হচ্ছে দেখে দেখে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আশা করি তোমরা এই কাজগুলো করবা, তাহলে তোমাদের দুনিয়ার জিন্দেগিটা খুব সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিটাও আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।